এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন কিভাবে জবগুলো 120 সাইটের আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন পেজে লিংকের থেকে যদি আপনি টোকেন ঢোকার সাথে সাথে এখানে আপনি যার রেফার লিংক থেকে আসতেছেন তার রেফার ইউজার নেম এখানে উপরে শো করবে। সর্বপ্রথম এটা চাইলে আপনি ডিলিট করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো এটা আমাদের কোনো কিছু করার দরকার নেই। তারপরে হচ্ছে আপনি একটা ফর্ম পেয়ে যাবেন, এই ফর্মটা পূরণ করে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে কি কি তথ্য দিতে হবে সেগুলো আমি পূরণ করে তারপরে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আমাদের ফর্মটা পূরণ করা হয়ে গেছে, তো এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি আমরা পূরণ করেছি। তো সর্বপ্রথম আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের পুরো নামটা এখানে লিখে দিয়েছি পুরো নামের ওখানে, আর তার নিচে হচ্ছে আমাদের ইমেল দিয়েছি, আমাদের ফোনে যে ইমেলটা থাকবে সেই ইমেলটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর তার নিচে হচ্ছে আমাদের দিয়েছি ইউজার নেম। তো এই জায়গায় অনেকেই একটা ভুল করে ইউজার নেম দেওয়ার সময়। তো ইউজার নেম দেওয়ার সময় কি ভুলটা করে, অনেকেই এই ইউজার নেমের মাঝখানে বা যে কোনো জায়গায় এরকম ভাবে স্পেস দেয়, মানে ফাঁকা রাখি। ইউজার নেমের এখানে কোনো সময় আপনারা ফাঁকা বা স্পেস রাখবেন না। ইউজার নেম দেওয়ার সময় সবগুলা একসাথে থাকবে অক্ষর, ঠিক আছে। আর নামের পাশে আপনারা কিছু সংখ্যা লিখে দিবেন, মানে 1 2 3 4, মানে আপনার ইউজার নেম দিয়ে যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে রেজিস্ট্রেশন হবে না। সেই জন্য আপনি নামের আপনার নাম দিয়ে ইউজার নেম দিয়ে তারপরে পাশে কিছু সংখ্যা লিখে দিবেন, যেমন আমি লিখে দিয়েছি 893। এরকম আপনারা ইচ্ছা মতো আপনার নামের পাশে কিছু সংখ্যা লিখে দিবেন, তাহলে দেখবেন রেজিস্ট্রেশন করতে আর কোনো প্রবলেম হচ্ছে না। আর তারপরে আমরা যেটা করেছি এখানে দেশ অটোমেটিক সিলেক্ট করা ছিল, ঠিক আছে। আর এখানে নিচে হচ্ছে আমাদেরকে ফোন নাম্বার দিতে বলেছে, এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর তার নিচে হচ্ছে দিতে বলেছে 6 সংখ্যার পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড আমরা দিয়ে নিছি। আর সেম পাসওয়ার্ড তার নিচে আবারও টাইপ করতে বলেছে, মানে আমরা উপরে যে 6 সংখ্যার পাসওয়ার্ড বসিয়েছি সেই একই পাসওয়ার্ড আবার নিচে বসিয়েছি, ঠিক আছে। তো এভাবে বসানো হয়ে গেলে তার নিচে দেখতে পারবেন টিক মার্কের মতো একটা অপশন আছে। তো এইখানে আমাদেরকে ক্লিক করে টিক মার্ক করে দিতে হবে। এখন দেখেন এই যে ক্লিক করে আমি টিক মার্ক করে দিলাম। তো এখন আমার কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা পুরোপুরি ফিল আপ করা হয়ে গেছে। এখন যদি আমি রেজিস্ট্রেশন না বাটনে ক্লিক করে এই যে নিচে এই বাটনে ক্লিক করে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আপনাদের দেখানোর জন্য আমি এখন এই বাটনটাতে ক্লিক করতেছি। আর অবশ্যই একটা জিনিস যেটা মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পাসওয়ার্ড আপনারা অবশ্যই মনে রাখবেন। এটা ভুলে গেলে কিন্তু আর আপনার অ্যাকাউন্টটা আপনি পাবেন না বা পুনরুদ্ধার করতে পারবেন না। অবশ্যই আপনাকে পাসওয়ার্ড মনে রাখতে হবে। তার হচ্ছে ইউজার নেমটা যেটা দিবেন সেটা, আর হচ্ছে ইমেলটা। তো এইভাবে ফর্ম পূরণ করা হয়ে গেলে তারপর আপনারা এই যে রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। আর এখানে কিন্তু আমরা রেজিস্ট্রেশন বোনাস হিসাবে 20 টাকা এখানে ব্যালেন্স পেয়ে গেলাম। আর এই অ্যাকাউন্টটা আমরা সেভ করার জন্য এখানে আমরা সেভ করে নিব এই যে জিমেলে পারমিশন চাচ্ছে তথ্যটা সেভ করতে। তো আমরা এই যে সেভ বাটনে ক্লিক করলাম, তাহলে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেল। আমরা যদি এখন এই অ্যাকাউন্টটা লগ ইন করতে যাই তাহলে কিন্তু আমাদের অটোমেটিক সাজেস্ট করবে যে এই অ্যাকাউন্টটা আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। ওখানে ক্লিক করলে কিন্তু আমরা তখন ইজিলি লগ ইন করতে পারবো। তো এভাবে মূলত আপনারা এই সাইট থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর মেন জিনিস যেটা, সেটা অবশ্যই আপনি পাসওয়ার্ডটা মনে রাখবেন আর ইউজার নেম মনে রাখবেন, ঠিক আছে। ইউজার নেম মনে থাকলে তাহলে হচ্ছে আপনার যদি আপনার ইমেলটা ভুলে যান কি ইমেল দিয়েছেন, তাহলে ওই ইউজার নেম দিয়ে অ্যাডমিনদের কাছে বললে তারা আপনার ইউজার নেমটা বের করে দিতে পারবে। আবার যদি আপনার ইউজার নেম ভুলে যান কিন্তু আপনার ইমেল মনে থাকে, তাহলে আপনার ইমেলটা অ্যাডমিনদের কাছে দিয়ে দিলে তাহলে আপনার ইউজার নেমটা তারা বের করে দিতে পারবে, ঠিক আছে। আর যেটা বের করে দিতে পারবে না সেটা হচ্ছে পাসওয়ার্ড। তাই অবশ্যই পাসওয়ার্ড অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর আপনারা এখানে কিন্তু এই যে আমার অ্যাকাউন্ট তথ্য নামের থাকবে, এখানে ক্লিক করে আপনার সব তথ্য দেখতে পারবেন। এখানে ক্লিক করলে এখানে কিন্তু এই যে আপনার সকল তথ্য দেখতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রোফাইলটা আবার আপডেট করেও নিতে পারবেন। চাইলে আপনারা এখানে আপনার নিজের পিক বসাইতে পারবেন। এখানে ক্লিক করে আপনার নিজে গ্যালারি থেকে আপনার পিক বসাতে পারবেন।